নমস্কার, জয় গোমাতা, জয় শ্রীরাম। এই হিন্দুরা কবে থেকে এই ইংরেজি নববর্ষ পালন করা শুরু করলো বলুন তো? বলতে পারবেন? আমি বলছি, ইংরেজরা 200 বছর আমাদের উপরে যে নির্মম অত্যাচার করেছিল, তাদের শাসন চালিয়েছিল এই ভারতবর্ষের উপর, সেইখান থেকে শুরু হয়েছে এই ন্যাকামো। হ্যাঁ, ন্যাকামো। তখনকার দিনে বাবা মায়েরা বলতো ওরা শাসন করছে, ওরা শাসক, তাই জন্য আমরা মানতে বাধ্য হচ্ছি। কিন্তু এখন আজকে তো দেশের শাসক কোনো ইংরেজ নয়, আজকে দেশে তো কোনো স্বৈরাচারী শাসক নেই, আজকে শাসক তো আমাদের হিন্দু ধর্ম, আমাদের পরম্পরাকে যথেষ্ট সম্মান করে। তাহলে আজ আমরা কিসের এই আড়ম্বর দেখছি? আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, সন্ধ্যেবেলা থেকে কান ফাটা আওয়াজ আমার চারিপাশে ঘোরাফেরা করছে। কিসের উৎসব, কিসের আড়ম্বর? হিন্দুরা কবে থেকে নিজেদের সত্তাকে বিক্রি করে দিল? কিসের আড়ম্বর? না 31 ডিসেম্বর রাত পোহালে নাকি নতুন বছর। আর একটা ক্যালেন্ডারের ডেট পরিবর্তন হয় শুধু। এটা বাংলা নববর্ষ নয়, এটা ইংরেজি নববর্ষ। যে ইংরেজরা শাসন করে গেছিল আমাদের উপর, সেই ইংরেজদের নববর্ষ সেলিব্রেট করছে কারা? সেকুলাররা। সেকুলাররা সেলিব্রেট করছে। আজকে চারপাশে যেখানেই তাকাবেন কেক, আলো, পার্টি, এত আড়ম্বর। আর তার থেকেও বেশি কি এদের মানসিক উন্মাদনা। কিন্তু আমার প্রশ্ন, এই উন্মাদনা কোথায় থাকে সেখানে যখন আমাদের বাংলা নববর্ষ আসে? এই উন্মাদনা কোথায় থাকে যখন আমাদের চৈত্র সংক্রান্তি আসে? এই উন্মাদনা কোথায় থাকে যখন আমাদের পূর্ণিমা অমাবস্যা আসে? এই উন্মাদনাগুলো কোথায় থাকে যখন এই যে গতকাল আমাদের একাদশী গেল? এই উন্মাদনা থাকে না, তখন সব সেকুলার হতে ব্যস্ত। এই যে যারা দিনে 10 বার বাংলা পক্ষ করে চেঁচায়, বাঙালিরা ওখানে মার খাচ্ছে, বাঙালিরা সেখানে মার খাচ্ছে। তোমার নিজের বাড়ির ছেলেটার ডেট অফ বার্থ যদি তোমায় জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি বাংলা তারিখ বলতে পারবে? বাংলা মাসের কয় তারিখ? আমারটা আমি বলছি, আমার 6ই চৈত্র জন্ম। তোমার পরিবারের সবার দেখি বাংলায় বলো তো তারিখটা। বাঙালিরা এখানে মার খাচ্ছে, বাঙালিরাকে মার খাওয়ার জায়গা তুমি করে দিচ্ছ যদি তুমি তোমার নিজের পরিবারের মধ্যে একটু শিক্ষা, একটু সংস্কৃতির অভাব রাখো। বাঙালিদের নিজেদের সত্তাটাই বাঙালিরা বিকিয়ে বসে আছে। ফুল সাউন্ডে ডিজে চলছে, গান চলছে। কিসের আনন্দ? ইংরেজি নববর্ষ তারিখ চেঞ্জ হয়, আর কি চেঞ্জ হয় আমাকে বলুন তো? কি হয়েছিল? কার বাবার বিয়ে হয়েছিল 31 ডিসেম্বর? যে এত নাচানাচি, এত কিছু, এত উৎসব, এত আড়ম্বর চতুর্দিকে। আনন্দ করুন, কিন্তু নিজের ধর্মাচরণকে অস্বীকার করে নয়, নিজের পরিচয়কে অস্বীকার করে নয়। উৎসব পালন করুন, নিজের শিকড়টাকে কেটে ফেলে নয়। যারা প্যালেস্টাইনকে নিয়ে কান্নায় চোখে জল ভাসায়, তারাও আজকে 31 ডিসেম্বর মানায়। মানে ওরা হয়তো ইংরেজ শাসনটা খুব ভালোবাসতো, চেয়েছিল সারা জীবন দাসত্ব করবে। ইস রে, আশাটা পূর্ণ হলো না। একটু ভাবুন তো, একটু নিজেকে প্রশ্ন করুন তো, আগামী প্রজন্মের জন্য আপনি কি রেখে যাচ্ছেন? বাঙালি হিসেবে কিছু রাখছেন? হিন্দু হিসেবে কিছু রাখছেন? রেখে যাচ্ছেন 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, এইসব রেখে যাচ্ছেন। গাদা গুচ্ছে পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য সংস্কৃতি। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি একটা প্রশ্ন করছি শুধু। এটা কাউকে দোষ দেওয়ার ভিডিও একদম ভাববেন না। যে নিজেরা আয়নার সামনে দাঁড়ান, নিজেদের বিবেককে একটা প্রশ্ন করুন যে যেটা করছি সেটা কি ঠিক করছি? সময়ে সময়ে শুধু সেকুলার হয়ে যাচ্ছে আর পাশ্চাত্য শিক্ষাটাকে আপন করে নিচ্ছি, নিজের শিকড়টাকে কেটে ফেলে, নিজের পরিচয়টাকে অস্বীকার করে। যেই ধর্মাচরণ, যেই হিন্দু ধর্ম আমাদেরকে নিজের পরিবার, নিজের পরিচয়, নিজের পারিপার্শ্বিক মানুষজনদের সাথে আঁকড়ে ধরে রেখেছে, সময়ের গুরুত্ব বুঝতে শিখেছে, সেই ধর্মটাকে দুপায় মারিয়ে ফেলে দিয়ে একটা পাশ্চাত্য সংস্কৃতি আপন করে খালি এগিয়ে চলেছি আমরা। না, এইটা আমাদের ধর্ম শিক্ষা নয়। যদি আপনি না মেনে থাকেন, তাহলে আপনি আপনার আগামী প্রজন্মকেও মানতে বাধ্য করতে পারবেন না। আগে নিজে মানুন। বাঙালি এখানে ওখানে মার খাচ্ছে, এইসব করে গলা না ফাটিয়ে বাঙালিত্বটাকে সম্মান করুন, হিন্দু হয়ে হিন্দুত্বটাকে সম্মান করুন।